বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে। একদিকে জনতা, আর একদিকে দখলদার অবৈধ হাসিনা সরকার আর পোশাক ছাড়া গুন্ডা বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে শুক্রবারে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। মোট নিহত ১০৫ জন ফরাসি সংবাদপত্রের বরাতে। আজ ডাকা হয়েছে কারফিউ। কারফিউ সকল স্বৈরাচারের শেষ অস্ত্র। কাউয়া বলছে, কাউয়া কাউয়া, ওই যে কাউয়া কাউয়া, এডিটর সাহেব কাউয়ার সাউন্ড দেন, জোরে দেন, আরো জোরে দেন। হয়েছে। কাউয়া কইছে যে দেখা মাত্র নাকি গুলি করা হবে, তো করা তো হবেই। এরশাদ পড়ার আগেও কারফিউ জারি করেছিল। আমি তখন ছাত্র ছিলাম, ওই আন্দোলনের একজন নেতা ছিলাম ছোটখাটো। তো কারফিউ ভেঙ্গেই আমরা রাজপথে নামছিলাম। আমি নামতে পারিনি, কারণ আমাকে মাইরে সুতাই দিছিল, আমার পাটা ভেঙে দিছিল। আমি তখন পয়লা বেড়াচ্ছি, বাট আমার সহযোদ্ধারা রাস্তায় নামছিল। কারফিউ হইতেছে শেষ পদক্ষেপ, আর কারফিউ ভাঙা হইতেছে সরকারের পতন। ওই কারফিউ ভাঙলেই সরকারের পতন হয়। বাংলাদেশের সব আর্মিও যদি কারফিউ এনফোর্স করতে নামে, তাইলে এক এক শহরে ৫০০-র বেশি আর্মি দিতে পারবে না। আমরা এক এক শহরে ৫ লক্ষ লোক নামাইতে পারবো। আমার উপদেশ দেওয়া মানায় না। বাংলাদেশের তরুণেরা আমাদের প্রজন্মের চাইতে সাহসী, আর আমাদের প্রজন্মের চাইতে বীর। তারা এই কারফিউ মানবে না। সেনাবাহিনীর সদস্যদের কইতেছি, আপনাদের অফিসারেরা যখন ওই যে পিলখানায় অসহায়ভাবে মৃত্যুবরণ করতেছিল, আপনাদের ডেকেছিল, আপনাদের যাইতে দেওয়া হয় নাই। পিলখানার অফিসারদের সাহায্যে কি বেসামরিক প্রশাসন আসছিল? আসে নাই। পুলিশ আসছিল? আসে নাই। পুলিশের উপরে জনগণের ক্ষোভ কেন আপনারা জানেন না? কেন পুলিশ মার খাচ্ছে? আপনারা আসছেন পুলিশের গায়ের কাদা আগ বাড়ায় নিজের গায়ে লাগাইতে লজ্জা লাগে না? রাস্তায় নামলে তো গুলি করতেছে গত 2 দিন থেকে। কারফিউ এর চেয়ে বেশি কি করবে? আগেও কারফিউ ছিল। আর্মির গুলিতে কি বেশি ব্যথা লাগে নাকি 2বার মরে আর্মির গুলিতে? একবারই মরে তো। হাসিনার কারফিউ এর খেতাপুরি। তোর কারফিউ বাংলাদেশের তারুণ্য। হাসিনার কুত্তারা কেন এমন বেপরোয়া জানেন? কারণ জানে এরা এত অত্যাচার করছে যে বাংলার মানুষ এদের পাইলে কি করবে সেটা ভাবতে এরা শিউরায় উঠতেছে। আরে একটা দেশে তো এই লেভেলের ফোর্স অ্যাপ্লাই করে শাসন করা যায় না। হাসিনার নাই ভোটের বৈধতা, শাসন করার মতো কোনো বয়ান নাই। শাসন করতে তো বয়ান লাগে, একটা কথা বলে তো শাসন করতে হয় যে আমি কেন শাসক, কেন মানুষ আমার কথা শুনবে। ওর কথা কেউ শোনে না। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, সেটার গোয়া নিজেই মারছে। আর একটা বানাইছিল উন্নয়ন, সেটাও লুটপাট এমন করছে যে সেটার গোয়া নিজেই মারছে। রিজার্ভ শূন্য। তো তাইলে ক্ষমতায় থাকার মিনিমাম কোনো কারণ আছে? তার না আছে বৈধতা, না আছে কোনো বয়ান। ওর কথা পাবলিকে তো শোনে না। ওর ছবির উপরে লাইন ধরে ঢাকার রাস্তার তরুণরা স্যার করে পেশাব করে দেয়। দুনিয়ায় কোন শাসক এত ঘৃণা পায় নাই তরুণদের কাছ থেকে। আর এর ক্ষমতায় রাখাই লাগবে ইন্ডিয়ার। দেখছেন তো, ইন্ডিয়ান ছাত্রদের নিয়ে গেছে ফিরে ইন্ডিয়া, মৈত্রী ট্রেন বন্ধ করেছে।